দেখো আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে এবিটি এর টেস্ট পেপারের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো আমরা সলভ করতে শুরু করব নেক্সট ক্লাসে। আমরা আজকে এবিটি এর টেস্ট পেপারের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেই সেটগুলি সম্পর্কে আলোচনা করব। দেখো পৃষ্ঠা নাম্বার 7, এখানে জিওগ্রাফির কোশ্চেন সেট কত নাম্বার পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠা সম্পর্কে উল্লেখ করা রয়েছে। যেমন জিওগ্রাফি বেঙ্গলি ভার্সান প্রথম যে সেটটি রয়েছে 59 পেজ। আমরা 59 পেজের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে আমরা পরপর জেনে নেব। তাহলে পৃষ্ঠা নাম্বার 59 আমরা বের করি। 59 জিওগ্রাফির কোশ্চেন পেপার আমরা সলভ করে নিই। দেখো বিভাগ কয়ে কি রয়েছে, যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখান থেকে আমাদের 14টা কোশ্চেন লিখতে হবে। এই সেটের মধ্যে আমরা পরপর সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করে নেব। দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে, কোশ্চেনটা কি রয়েছে 1.1, কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়, অর্থাৎ বহন কাজ না সেই প্রক্রিয়াটির সম্পর্কে লিখতে হবে। দেখো আমি কোশ্চেনটি বলার সঙ্গে সঙ্গে তোমরা যদি নিজেরাও তার উত্তরটা বলতে শুরু করো আমার উত্তর বলার আগে, তাহলে কিন্তু তোমাদের এই কোশ্চেন পেপারটাও নিজেদের মধ্যেই সলভ করা হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে কিন্তু যে কটা কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু তুমি দিয়ে রেখেছো। দেখো প্রথম কোশ্চেনটি বলেছে কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়। অপশান রয়েছে দেখো লম্ফদান, অবঘর্ষ, টান এবং ভাসমান। এই 4টে অপশান রয়েছে। তোমরা চেষ্টা করো, আমি উত্তরটা বলে দিচ্ছি তবে বেশি সময় নেব না, তোমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চেষ্টা করো সঠিক উত্তরটা কি হবে সেটা বলার। দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আর বলবো না। তাহলে কি বললাম কোশ্চেনটি, যে কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়। আমার অপশান দেওয়া রয়েছে লম্ফদান, অবঘর্ষ, টান এবং ভাসমান। দেখো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু অবঘর্ষ প্রক্রিয়া। দেখো পরের কোশ্চেনটি রয়েছে 1.2, কোনটি মরুকরণে সহায়তা করে না। অপশান বলছি অতিরিক্ত চাষবাস, পশুচারণ, কাটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ আর বন হনন। দেখো এক্ষেত্রে উত্তর হবে কাটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ। আমরা পরের প্রশ্নে চলে আসি। হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো। অপশান রয়েছে আণবিক নাইট্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর। এক্ষেত্রে উত্তর হবে কিন্তু আণবিক নাইট্রোজেন স্তর। পরের কোশ্চেন রয়েছে 1.4, যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল সেটি অবশ্যই যে গোলার্ধে হবে। তা হলো অপশান বলছি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। এক্ষেত্রে উত্তর হবে আমাদের উত্তর গোলার্ধ। দেখো পরের কোশ্চেন 1.5, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়। অপশান বলছি উত্তর প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। আমাদের উত্তরটা হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। পরের কোশ্চেন 1.6, চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে বলে। কি বলে? অপশান বলছি পেরিজি, অ্যাপোজি, সিজিগি, কোনোটিই নয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ক, পেরিজি। নেক্সট কোশ্চেন 1.7, নিচের যে উৎস থেকে সাধারণত বর্জ্য উৎপাদন হয় না তা হলো। অপশান বলছি হাসপাতাল, গৃহস্থালী, গবেষণাগার এবং সৌরবিদ্যুৎ কেন্দ্র। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু সৌরবিদ্যুৎ কেন্দ্র। দেখো নেক্সট কোশ্চেন 1.8, কার্ডামম পর্বতের কাছে রয়েছে। অপশান বলছি থলঘাট, ভোরঘাট, রাজঘাট, পালঘাট গ্যাস। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে ঘ, পালঘাট গ্যাস। দেখো জিওগ্রাফির 59 পেজ নাম্বার এই অংশের শর্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছি। নেক্সট কোশ্চেন 1.9, নিচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হলো। ক, দিল্লি, জয়পুর, মুম্বাই, কানপুর। আমাদের এক্ষেত্রে উত্তর হবে কিন্তু মুম্বাই। নেক্সট কোশ্চেন 1.10, ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো। অপশান বলছি জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ফালি চাষ। নেক্সট কোশ্চেন 1.11, আমন ধানের বীজ বপন করা হয়। অপশান বলছি এপ্রিল মে মাস, আগস্ট সেপ্টেম্বর মাস, জুন জুলাই মাসে এবং নভেম্বর ডিসেম্বর মাসে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে জুন জুলাই মাসে। দেখো নেক্সট কোশ্চেন 1.12, বোকারো লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে। অপশান কিরিবুরু থেকে, হসপেট থেকে, লিভেনি থেকে এবং বায়নাডিলা থেকে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কিরিবুরু থেকে। দেখো নেক্সট কোশ্চেন 1.13, কোনো শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত। অপশান 400 জন, 800 জন, 4000 জন, 1000 জন।
এক্ষেত্রে আমাদের উত্তর হবে 400 জন। দেখো নেক্সট কোশ্চেন 1.14, সূর্য সমলয় উপগ্রহগুলির উচ্চতা। অপশান দেখো 800 কিলোমিটার, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 800 কিলোমিটার। তাহলে আমাদের প্রথম সেটটি অর্থাৎ 59 পেজ নাম্বার এর যে শর্ট কোশ্চেনগুলি বিভাগ কয়ের এগুলি কিন্তু আমাদের কমপ্লিট হলো। আমরা নেক্সট পেজে চলে আসি। দেখো এরপরে পৃষ্ঠা নাম্বার রয়েছে 96। তোমরা পৃষ্ঠা নাম্বার 96 দেখতে পারো এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 96। দেখো বিভাগ ক, সেই আগের মতো একইভাবে আমরা প্র্যাকটিস সেটটা করব। কি বলছে 1.1, গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পায়? অপশান দেখো 20 গুণ, 24 গুণ, 50 গুণ, 64 গুণ। এক্ষেত্রে উত্তর হবে 64 গুণ। পরে কোশ্চেন 1.2, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। অপশান দেখো অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু দ্রবণ ক্ষয়। পরের কোশ্চেন দেখো 1.3, কোনটি জিওট্রপিক বায়ুর উদাহরণ? অপশান দেখো পশ্চিমা বায়ু, ঘূর্ণবায়ু, মৌসুমী বায়ু, জেট বায়ু। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু জেট বায়ু। দেখো আমরা প্রশ্নগুলি যখনই আলোচনা করছি তখনই কিন্তু তোমরা উত্তর বলার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন চলে আসি 1.4, যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হলো। অপশান দেখো কুয়াশা, শিলাবৃষ্টি, তুষারপাত, বৃষ্টিপাত। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কুয়াশা। নেক্সট কোশ্চেন 1.5, বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম হয় কোথায় হয়? দেখো অপশান দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং স্টেপ জলবায়ু অঞ্চল। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। পরের কোশ্চেন 1.6, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কিসের উপর? অপশান দেখো বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, সবকটি প্রযোজ্য। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে সবকটি প্রযোজ্য। নেক্সট কোশ্চেন 1.7, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো। অপশান দেখো মিথেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কোনোটিই নয়। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে মিথেন। নেক্সট কোশ্চেন দেখো 1.8, শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? দেখো অপশান দেখো খাদার, ভাঙার, ভাবর এবং বেট। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ভাবর। পরের কোশ্চেন 1.9, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো। অপশান দেখো কূপ ও নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কূপ ও নলকূপ। নেক্সট কোশ্চেন দেখো 1.10, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়। অপশান রয়েছে আমাদের কালবৈশাখী, আধি, পশ্চিমা ঝড় এবং লু। এক্ষেত্রে আমাদের উত্তর হবে আধি। নেক্সট কোশ্চেন 1.11, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কি হবে? দেখো অপশান জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ফালি চাষ। দেখো নেক্সট কোশ্চেন 1.12, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কিসে প্রয়োজন হয়? অপশান দেখো ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ইক্ষু চাষে। নেক্সট কোশ্চেন দেখো 1.13, ভারতে একটি শুল্কমুক্ত বন্দর হলো। শুল্কমুক্ত মানে ট্যাক্স লাগে না যেখানে। দেখো অপশান রয়েছে কি পারাদ্বীপ বন্দর, কান্দালা বন্দর, কোচি বন্দর, মারমাগাঁও বন্দর। এক্ষেত্রে উত্তর হবে আমাদের কান্দালা বন্দর। দেখো নেক্সট 1.14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো। কি কি রং আছে? অপশান দেখো বাদামি, কালো, লাল এবং নীল। এক্ষেত্রে উত্তর হবে আমাদের বাদামি। আমরা এবারে পরের সেটটি চলে আসি। দেখো পৃষ্ঠা নাম্বার 121। দেখো বিভাগ ক একই রকমভাবে আমরা কিন্তু খুব দ্রুত গতিতে উত্তরগুলো দেখে নেব। দেখো 1.1, প্রথম কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? দেখো অপশান দেওয়া রয়েছে 4 গুণ, 8 গুণ, 16 গুণ এবং 64 গুণ। এক্ষেত্রে উত্তর হবে 64 গুণ। নেক্সট কোশ্চেন দেখো 1.2, ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কোথায় হয়? দেখো অপশান রয়েছে জলপ্রপাত, গিরিখাত, হিমশৈল, মিয়েন্ডার। উত্তর আমাদের জলপ্রপাত হবে। দেখো নেক্সট কোশ্চেন 1.3, একটি গ্রিন হাউস গ্যাস হলো NO2, CO2, H2, O2। উত্তর হবে আমাদের CO2। পরের কোশ্চেন দেখো 1.4, অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান কি হবে? দেখো অপশান দেখো ক্রমশ বাড়ে, ক্রমশ কমে,
অবস্থানে একই থাকে, কোনোটিই নয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ক্রমশ কমে। দেখো পরের কোশ্চেন 1.5, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় কোথায় দেখা যায়? দেখো দেখো অপশান দেখো, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, নাকি সুমেরু মহাসাগরে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু আটলান্টিক মহাসাগরে। নেক্সট কোশ্চেন দেখো 1.6, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়, কি নির্মিত হয়? দেখো অপশান দেখো, জৈব সার, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, নাকি শিল্পজাত পদার্থ। উত্তর হবে কিন্তু জৈব সার। দেখো নেক্সট কোশ্চেন 1.7, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো, কি হবে? দেখো অপশান দেখো, সিকিম, মিজোরাম, ত্রিপুরা এবং গোয়া। দেখো ক্ষুদ্রতম রাজ্য কিন্তু আমাদের গোয়া হবে। নেক্সট কোশ্চেন দেখো 1.8, বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় কোথায় দেখা যায়? দেখো নর্মদা, তাপ্তি, ব্রহ্মপুত্র, নাকি গঙ্গা নদীর অববাহিকায়। উত্তর কিন্তু হবে গঙ্গা নদীর অববাহিকায়। নেক্সট কোশ্চেন 1.9, দেখো গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে, কি বলা হয়? দেখো অপশান দেখো, ভাঙার, খাদার, বেট, নাকি তরাই। উত্তর হবে কিন্তু আমাদের ভাঙার। পরের কোশ্চেন দেখো 1.10, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো, অপশান রয়েছে ক কূপ ও নলকূপ, জলাশয়, সেচখাল, ফোয়ারা। উত্তর হবে আমাদের কূপ ও নলকূপ। এই কোশ্চেনটি কিন্তু এর আগেও আমরা একবার পেয়েছিলাম। দেখো নেক্সট কোশ্চেন আমাদের 1.11, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কোথায় দেখা যায়? অপশান দেখো, গাঙ্গেয় সমভূমিতে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, নাকি সুন্দরবনে। আমাদের উত্তর হবে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। দেখো নেক্সট কোশ্চেন হলো 1.12, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? দেখো অপশান দেখো, চিকমাগালারুতে, খ পুসাতে, দেরাদুনে, নাগপুরে। আমাদের উত্তর হবে কিন্তু চিকমাগালারুতে। দেখো নেক্সট কোশ্চেন 1.13, ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয়, কাকে রাজধানী বলা হয়? অপশান দেখো, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই এবং পরের অপশান রয়েছে কলকাতা। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে বেঙ্গালুরুতে। দেখো নেক্সট কোশ্চেন দেখো 1.14, যে সংস্থা ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হলো, কোন সংস্থা তৈরি করে? অপশান দেখো, ক আছে NASA, খ আছে SOI, গ আছে NATMO ন্যাটমো এবং ঘ আছে ISRO ইসরো। এর মধ্যে উত্তর হবে আমাদের SOI। এটি কিন্তু আমাদের ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি একটি সংস্থা। দেখো 121 পেজ এর যে শর্ট কোশ্চেনগুলি এগুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রথম বিভাগ কয়ের। আমরা নেক্সট পেজ নাম্বার দেখে নিই কত আছে। 148, 148 পেজ নাম্বার পরে 148 পেজ নাম্বার। দেখো 148 পেজ নাম্বার বিভাগ ক, প্রথম কোশ্চেন রয়েছে 1.1, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো। দেখো অপশান দেখো, ক অবরোহণ, আরোহণ, পর্যায়ন, আবহ বিকার। দেখো উত্তর হবে কিন্তু আরোহণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো 1.2, পলল ব্যাজনী সৃষ্টি হয় নদীর। দেখো অপশান দেখো কি রয়েছে, উচ্চ গতিতে, মোহনাতে, নিম্ন গতিতে, মধ্য গতিতে। উত্তর হবে কিন্তু আমাদের উচ্চ গতিতে। নেক্সট কোশ্চেন 1.3, বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো, কি পদ্ধতিতে? অপশান দেখো, বিকিরণ, পরিবহন, পরিচলন ও তাপ শোষণ। উত্তর হবে কিন্তু পরিচলন পদ্ধতি। নেক্সট কোশ্চেন দেখো 1.4, সীমান্ত বৃষ্টি বলা হয়, কাকে বলা হচ্ছে? দেখো অপশান দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাতকে, পরিচলন বৃষ্টিপাতকে, শৈলক্ষেপ বৃষ্টিপাতকে, নাকি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। পরের কোশ্চেন দেখো 1.5, একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও। দেখো অপশান কি দেওয়া রয়েছে, আয়ন বায়ু, কালবৈশাখী, মৌসুমী বায়ু, লু। উত্তর হবে কিন্তু আমাদের মৌসুমী বায়ু। দেখো পরের কোশ্চেন কি দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন 1.6, উষ্ণ ও শীতল স্রোতের মাঝে বিভাজন রেখাকে বলা হয়, কি বলা হয়? অপশান দেখো, হিমপ্রাচীর, হিমরেখা, হিমশৈল এবং মগ্নচড়া। উত্তর হবে কিন্তু আমাদের হিমপ্রাচীর। দেখো পরের কোশ্চেন 1.7, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয়, কি বলা হয়? অপশান দেখো, দেখো এক্ষেত্রে অপশান দেওয়া রয়েছে কি, প্রথমে রয়েছে হ্যাজার্ডাস ওয়েস্ট, টক্সিক ওয়েস্ট, ই ওয়েস্ট এবং রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক ওয়েস্ট। দেখো নেক্সট কোশ্চেন 1.8, 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল, কি বিষয় ভিত্তি ছিল? অপশান দেখো, বর্ণ, সংস্কৃতি, খাদ্যাভাস এবং ভাষা। দেখো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু আমাদের ভাষা। পরের প্রশ্ন 1.9, আম্রবৃষ্টি দেখা যায় কোথায় দেখা যায়? অপশান দেখো, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে। উত্তর হবে কিন্তু দক্ষিণ ভারতে। দেখো পরের কোশ্চেন 1.10, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, কি বলে? দেখো অপশান,
ভাঙার, ভাবর, খাদার এবং বেট। এক্ষেত্রে উত্তর হবে কিন্তু আমাদের ভাবর। নেক্সট কোশ্চেন দেখো 1.11, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? অপশান দেখো এখানে কি লেখা রয়েছে, সিরহাট খাল, যমুনা খাল, ইন্দিরা গান্ধী খাল এবং দোয়াব খাল। দেখো এখানে উত্তর হবে কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী খাল। দেখো প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের কিন্তু অনেকটা অংশ আমাদের চ্যানেলে কভার করা রয়েছে, অনেক টপিক্সের উপর কিন্তু বিভিন্ন ক্লাস রেডি করা রয়েছে। তোমরা যদি কোনো অংশে কখনো ডাউট বলে মনে হয়, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু প্লেলিস্ট থেকে সেই বিশেষ করে সেই অংশটা আলাদা করে দেখে আসতে পারো, দেখবে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওই অংশ থেকে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। 1.12, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? চালু হয় দিল্লিতে, মুম্বাইতে, বেঙ্গালুরুতে এবং কলকাতাতে। এক্ষেত্রে উত্তর হবে কিন্তু আমাদের কলকাতাতে। দেখো নেক্সট কোশ্চেন 1.13, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো, কি হবে উত্তর? অপশান দেখো, প্লাস্টিক, খনিজ তেল, লৌহ আকরিক, ন্যাপথা। এক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমাদের ন্যাপথা। দেখো নেক্সট কোশ্চেন 1.14, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কোথায়? অবস্থিত অপশান দেখো, কলকাতায়, দেরাদুনে, দিল্লিতে, হায়দ্রাবাদে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কলকাতাতে। তাহলে আমাদের 148 পেজ নাম্বার বিভাগ ক যে মাল্টিপল চয়েস শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলি কিন্তু কমপ্লিট হলো। দেখো আমরা নেক্সট এবার চলে আসি, পরের যে পেজ নাম্বার রয়েছে সেটি হলো 169, মানে 169 পৃষ্ঠা নাম্বার। আমরা 169 পৃষ্ঠা নাম্বার চলে আসি। দেখো এবার দেখো 169 পৃষ্ঠা নাম্বার বিভাগ কয়ের প্রথম প্রশ্ন 1.1, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? অপশান দেখো, আরোহণ, অবরোহণ, আবহবিকার এবং অগ্নিভবন। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস আপলোড করা রয়েছে, তোমরা কিন্তু ওই ক্লাসটি একবার দেখে নিতে পারো, তাতে কিন্তু তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে এই বিষয় সম্পর্কে। দেখো নেক্সট কোশ্চেন আমরা আসি 1.2, সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো, কি হবে? অপশান দেখো, নয়াচর, সন্দেশখালী, ঘোড়াঘাটা, সাগরদ্বীপ। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ঘোড়াঘাটা। 1.3, নেক্সট কোশ্চেন, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে বেশি হয় দেখো অপশান, বালির উপর, তুষার ক্ষেত্রে, বনভূমিতে নাকি জলভাগে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে তুষার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো, কি বায়ু হয়? অপশান দেখো, চিনুক, বোরা, মিট্রাল এবং ব্লিটজার্ড। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে চিনুক। নেক্সট কোশ্চেন 1.5, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? দেখো অপশান, সিজিগি, পেরিজি, অ্যাপোজি এবং অপসুর। এক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমাদের অ্যাপোজি। এই বিষয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাস রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা সেই ক্লাসটি কিন্তু একবার দেখে নিতে পারো। দেখো নেক্সট কোশ্চেন 1.6, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো, দেখো কি আছে অপশান, ক্যানারি স্রোত, মৌসুমী স্রোত, কুরোশীয় স্রোত এবং বেঙ্গুয়েলা স্রোত। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে মৌসুমী স্রোত। পরের কোশ্চেন কি আছে দেখি 1.7, দেখো কি বলছে, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো, কি উৎস? অপশান, সীসা, পারদ, ইউরেনিয়াম, প্লাস্টিক। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ইউরেনিয়াম। দেখো পরের প্রশ্ন 1.8, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো, কোন রাজ্য হবে? অপশান দেখো, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে রাজস্থান। দেখো নেক্সট কোশ্চেন 1.9, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, কি বলে? দেখো অপশান, খাদার, ভাবর, ভাঙার, বেট। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ভাবর। দেখো এখান থেকে আমি তোমাদের একটা প্রশ্ন করি, এই কোশ্চেনটি আমাদের প্র্যাকটিস সেট আলোচনায় কভার এসছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেন রয়েছে 1.10, আম্রবৃষ্টি সংঘটিত হয় কখন? সংঘটিত হয় দেখো অপশান দেখো কি কি রয়েছে, শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল এবং বর্ষাকাল। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে গ্রীষ্মকাল। দেখো নেক্সট কোশ্চেন 1.11, তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে তা হলো, কি অপশন রয়েছে? গম, মিলেট, তুলা, ধান। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ধান। নেক্সট কোশ্চেন দেখো 1.12, কি রয়েছে? শিকড় আলগা শিল্প নামে পরিচিত। দেখো অপশন কি রয়েছে, লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প এবং পেট্রোকেমিক্যাল শিল্প। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কার্পাস বয়ন শিল্প। দেখো নেক্সট কোশ্চেন 1.13, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হলো, কি হবে? দেখো অপশন দেখো, কেরল, বিহার,
পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশ। উত্তর হবে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন 1.14, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন শীট অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার থাকে কত শীটে? দেখো প্রথমটা রয়েছে অপশান 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, পরের অপশান 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, দেখো তারপরে রয়েছে 30 মিনিট ইন্টু 30 মিনিট, তারপর রয়েছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দেখো এবিটি এর কোশ্চেন পেপারের প্রথম 5টি সেট কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম। দেখো কি কি পেজ নাম্বার আমি আরেকবার বলে রাখি। প্রথম পেজ নাম্বার ছিল 59, তারপর 96, 121, 148, 169, এই পেজ নাম্বারগুলো আমরা আজকে আলোচনা করলাম। আমি চেষ্টা করছি যাতে পরের ক্লাসটিও খুব দ্রুত নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করার। দেখো এই সময়টি কিন্তু খুব মূল্যবান তোমাদের কাছে, খুব বেশি সময় নষ্ট তোমরা করবে না। এই প্র্যাকটিস সেটগুলি তোমরা খুব ভালোভাবে করো, বিভিন্ন টেস্ট পেপারেরই করো, শুধু এবিটি এর নয়, বিভিন্ন টেস্ট পেপারের প্র্যাকটিস সেটগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। দেখো খুব দারুণ প্রিপারেশন কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। দেখো আজকের এই ক্লাসের এই অংশ থেকে তোমাদের কোনো অংশে যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমি চেষ্টা করছি খুব দ্রুত হারে যেহেতু ক্লাস করার, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো অংশে কোনো ভুল উত্তর দেওয়া হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে সবার প্রথম কিন্তু আমি সেই প্রশ্নের উত্তর আমি সংশোধন করে দেবো তোমাদের। আশা করছি প্রত্যেকটা উত্তরই সঠিকভাবে রাখা রয়েছে। কোনো না কোনোভাবে যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে খুব দ্রুত তার কিন্তু আমি সংশোধন তোমাদের করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।